विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुदेव इष्टदेवी और पितामाताके प्रणाम জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে ফোন ইন লাইভ অনুষ্ঠানের সৃষ্টি টিভিতে। আজকে আমার বিষয় প্রতিপদ। আজ তিথি শুক্লপক্ষের প্রতিপদ তিথি। এই তিথিতে দেবীর নবদুর্গা রূপের প্রতিপদের হচ্ছে প্রথম রূপ, যার নাম হচ্ছে শৈলপুত্রী। আপনারা টিভি স্ক্রিনে দেবীর রূপ দেখতে পাচ্ছেন। এই রূপের বর্ণনা তো আমি আসছি। তো দেবীর নাম হচ্ছে শৈলপুত্রী। এবার শৈলপুত্রী নাম হলো কেন? পর্বতরাজ হিমালয়ের কাছে দেবী পার্বতী কন্যা রূপে জন্মগ্রহণ করেন। পর্বতরাজ হিমালয়ের কাছে দেবী পার্বতী কন্যা রূপে জন্মগ্রহণ করেন, তাই দেবীর নাম হয় শৈলপুত্রী এবং প্রতিপদে দেবী এই রূপেই পরিচিত। দেবীর রূপের বর্ণনা, দেবীর দুই হাত, এক হাতে পদ্মফুল আরেক হাতে ত্রিশূল, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের ত্রিশূল এক হাতে, আরেক হাতে পদ্মফুল। মাথায় অর্থাৎ শিরে অর্থাৎ মাথায় তার রয়েছে একটি অর্ধচন্দ্র মাথায়। দেবীর বাহন হচ্ছে বৃষ। তো এই হচ্ছে দেবী রূপ। এই শৈলপুত্রী অর্থাৎ পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে দেবী যখন জন্মগ্রহণ করেন, তখন এই শৈলপুত্রী নামে খ্যাত হন। যে পুজোটি দেবী দুর্গার প্রতিপদ, এই নবরাত্রি যাদের পুজো হয় এবং নবরাত্রিতে তন্ত্রক্রিয়া দ্বারা যে সমস্ত কাজ হয়, তো দেবীর প্রতিপদের আজকের কাজ হচ্ছে এই শৈলপুত্রী রূপে। এই শৈলপুত্রী রূপ দিয়ে সন্তান জাতীয় যে কোনো রকম কাজ পূর্ণ সার্থক দেয়। সন্তান জাতীয় যে কোনো কাজ 100% পূর্ণ সার্থক দেয়। যেমন ধরুন, তন্ত্রক্রিয়া দ্বারা যদি সন্তানের মঙ্গলের কাজ করা যায়, যেমন ধরুন সন্তানের গৃহ শান্তির কাজ, অবাধ্য সন্তানকে বাধ্য করার কাজ, সন্তানের ব্যবসার কাজ, সন্তানের ব্যবসার উন্নতির কাজ, সন্তানের চাকরি অর্থাৎ কর্মপ্রাপ্তির কাজ, সন্তানের কর্ম উন্নতির কাজ, সন্তানের জাতচক্রের যে কোনো রকম দোষ খণ্ডন, সে গুরুচণ্ডাল দোষ হোক, বীজ যোগ হোক, মাঙ্গলিক দোষ হোক, কাল সর্প দোষ হোক, যে কোনো রকম অশুভ যোগকে সন্তানের এই দিনে খণ্ডন করা সম্ভব। সন্তানের যদি ফাড়া থাকে, মৃত্যু থাকে বা প্রবল দুর্ঘটনা যোগ থাকে, তাহলে সেটাকে খণ্ডন করা সম্ভব। তাহলে এবার সন্তান নিয়ে আসছি কেন? আমি আসব। সন্তান প্রাপ্তিতে বাধা, গর্ভদোষ, এই গর্ভদোষ খণ্ডন এবং সন্তান প্রাপ্তিতে বাধা খুব ভালো কাজ করা যায়। তাহলে এই শৈলপুত্রী রূপ দিয়ে দেবীর নবদুর্গা তন্ত্রের প্রতিপদে শৈলপুত্রী রূপ দিয়ে সন্তানের যে কোনো রকম কাজ করা যায়। এবং সন্তানের মঙ্গলের জন্য যদি পিতামাতা কিছু ধারণ করেন, সেটার সুফল প্রাপ্তি সন্তানের হয়। অর্থাৎ সন্তান কিছু পড়বে না, কিন্তু তার বিশ্বাস নেই বা বিশ্বাস আছে কিন্তু সে পড়তে চাইছে না, কিন্তু পিতামাতার আছে। তো পিতা বা মাতা যে কোনো একজন সন্তানের মঙ্গলের জন্য যদি ধারণ করে, তাহলে ভালো কাজ হবে। সন্তানের বিবাহ হচ্ছে না, সন্তানকে কিছু ধারণ করানো যাবে না। পিতা বা মাতা যদি সন্তানের জন্য এটা ধারণ করেন, তাহলে এই শৈলপুত্রী রূপ দিয়ে ভালো রকম কাজ করা যাবে। যে কোনো রকম গর্ভদোষ খণ্ডন, অপ্রাপ্তি সন্তান প্রাপ্তি হেতু এই দিনটি খুব শুভকর। এছাড়াও এই নবরাত্রি নবদুর্গা তন্ত্রে অন্যান্য কাজও করা সম্ভব। যেমন ধরুন বশীকরণ, আকর্ষণ, শত্রু দমন, এই রকম নানাবিধ কাজ কিন্তু করা সম্ভব। অর্থাৎ নবরাত্রি 9টা দিনেই কিন্তু কাজ করা সম্ভব। তার মধ্যে প্রত্যেকটা দিনের কোনো না কোনো বিষয়ে একটা স্পেশালিটি থাকে। সেটাই আপনাকে বললাম, সন্তান জাতীয় যে কোনো রকম কাজ এই নবরাত্রির প্রতিপদ তিথিতে খুব ভালো হয়। এছাড়া অন্য তিথিও আছে যে সন্তানের মঙ্গলের জন্য হয়। অর্থাৎ প্রতিপদ চলে গেল, মনে করলেন যে এটা তো করা যাবে না, প্রতিপদ চলে গেল, তাহলে কি হবে না? নিশ্চয়ই হবে। এই নবরাত্রির প্রতিটা তিথি
কিন্তু সন্তানের মঙ্গলের কাজ করা যায়। তো আমি শুরু করলাম সন্তান দিয়ে, কারণ সন্তান ভবিষ্যতের প্রজন্ম। আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসবো আরো বিস্তারিত আলোচনায়। একটা থাকবে প্রতিপদের জন্য টোটকা। জয় মা তারা, জয় মা দুর্গা। বলুন, কে বলছেন? শুভম দীক্ষিত বলছি মুর্শিদাবাদ থেকে। শুভম দীক্ষিত মুর্শিদাবাদ থেকে। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম মহারাজ আপনাকে। কি ব্যাপারে বাবা? ওই যে ব্যক্তিগত সমস্যা, কাজকর্মে বাধা বিঘ্ন। তোমার ডেট অফ বার্থ আছে, জন্ম তারিখ আছে? হ্যাঁ আছে। বলো। 6/4/1981। 6/4/81। টাইমটা? রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান মুর্শিদাবাদ। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো? মাঝে মধ্যে দেখি। রোজ দেখতে পাও না, তাই তো? না, রোজ দেখতে পাই না। আচ্ছা, 6/4/1981, তাই তো? রাত্রি 9টা। অনুষ্ঠান কিরকম লাগে? ভালোই তো লাগে। যেদিন টিভিতে অনুষ্ঠান দেখতে পাবে না, সেদিন ইউটিউব বা ফেসবুকে গিয়ে আমার এই অনুষ্ঠানটা দেখে নিতে পারবে। টিভির অনুষ্ঠানের আপলোডিং গুলো ইউটিউব বা ফেসবুকে পাবে, এবং ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে প্রতিদিনের যে টিভির অনুষ্ঠান সেগুলো আপলোডিং গুলো পেয়ে যাবে। তোমার রাশি লগ্ন হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। মাথা গরম হয়ে যাচ্ছে, তাই তো? রাত্রে কি জেগে থাকো? শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স শুরু হয়েছে বিগত 15 দিন। নিজের ওপর আত্মবিশ্বাস কমে যাচ্ছে, তাই তো? প্রচন্ড কমে যাচ্ছে। কি করো, ব্যবসা না চাকরি? কর্ম নিয়ে প্রশ্ন মূলত। বলো, প্রশ্নটা কি নিয়ে? মানে প্রফেশন নিয়ে প্রশ্ন। মানে আমি ঠিকাদারি করতাম, কিন্তু 2017 থেকে কন্ট্রাক্টরি ব্যবসাটা পুরো ডুবে যায়। 2000 কত থেকে? এখন এই পুরো বেকার একদম। কত সাল থেকে? 2017 থেকে। 17 থেকে। দেখো বাবা, এইটা যেটা পাচ্ছি আমি তোমার এখানে তোমার বৃশ্চিক লগ্ন, সেখানে লগ্নপতি এখানে অবস্থান করছে পঞ্চমে, কিন্তু তার দ্বারা রবি দ্বারা লগ্নপতি ঠিক আছে, কিন্তু জলরাশিতে রবি অবস্থান করছে, এবং দ্বিতীয় পতি বৃহস্পতি সে বক্রী অবস্থায়, শনি বক্রী হয় যুক্ত একাদশ ভাবে। মানে তোমার আয় স্থানটা কিন্তু, এটা তুমি চিন্তা করে দেখো, তুমি একটা লাইনে কিছুদিন রোজগার করো, তারপর আবার থেমে যায়, আবার একটা অন্য লাইনে যাও, আবার রোজগার করো, আবার থেমে যায়। এটা তো হয় তোমার সাথে, হয় কিনা বলবে? হ্যালো? অনেক ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো এইবার কন্ট্রাক্টরি ব্যবসা থেকে গেছে, তো তোমার বর্তমান অবস্থা তো খুব একটা ভালো নয় এখন। না। কেমন? এখন বর্তমানে গুরুচণ্ডাল দোষের দশা চলছে, এটা 2021 সাল অবধি থাকবে বাবা। সুতরাং 2021 সাল অবধি কিন্তু তোমার অর্থনৈতিক সাফল্য কিন্তু আসার সম্ভাবনা নেই। এটা জন্মগত কারণ অনুযায়ী, এটা ফিক্সড, এটা জন্মগত কারণ অনুযায়ী ফিক্সড। এইবার এটার যদি প্রতিকার করা যায়, ভালো ফল হবে বাবা। সেক্ষেত্রে তুমি যদি নবরাত্রি নবদুর্গা তন্ত্রে যদি কাজ করা যায়, তাহলে তোমার কাজের জায়গা অর্থনৈতিক বাধা, সে কর্মস্থানে হোক বা ব্যবসা স্থানে হোক, যে অর্থনৈতিক বাধা সৃষ্টি হয়েছে, সেই বাধা দূর করে জীবনে সাফল্য দেওয়া সম্ভব। কেমন? তুমি সেরকম হলে আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই তোমার এই বাধাগুলোকে অতিক্রান্ত করে দেবো। কেমন বাবা? জয় মাতা। দর্শক বন্ধু, যারা অনুষ্ঠানে, আমার লাইভ অনুষ্ঠানে ফোন করুন। যারা লাইভ অনুষ্ঠানে ফোন পেলেন না, তাহলে অনুষ্ঠানের পর আমি 15 মিনিট সবার সাথে কথা বলবো। দুটি মোবাইল নাম্বার, দুটি কন্ট্যাক্ট নাম্বার লিখে নেবেন, 9836955394 এবং 8358666506। দুটো নাম্বারই লিখবেন, তার কারণ একটা না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। নাম্বার দুটি আবার বলছি, 9836955394 এবং 8358666506। একটাতে না পেলে আরেকটাতে পাবেন। আর টিভি অনুষ্ঠানের প্রোগ্রাম যারা রোজ দেখতে পাচ্ছেন না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ ডবল এ দিয়ে সার্চ করুন। দেখুন স্পেলিং ইংলিশে নামের বানানটা যাচ্ছে, আচার্য পলাশ দিয়ে সার্চ করবেন, SCHRY আচার্য PALASH, এই আচার্য পলাশ দিয়ে সার্চ করুন, তাহলে পেয়ে যাবেন আমার ইউটিউবে এই টিভি অনুষ্ঠানের আপলোডিং গুলো। আর ফেসবুকের পেজটা লাইক করে নিন, সেক্ষেত্রে বাস্তু এবং নানা রকম জ্যোতিষশাস্ত্র বিষয়ে রাশিফলও থাকবে তাতে, এবং আপনাদের কিরকম যাবে বাস্তুতে নানা রকম ডিস্টারবেন্স হলে যে টিপস টোটকাগুলো থাকবে। আজকে থাকবে আমার প্রতিপদ তিথিতে প্রতিপদের টোটকা, এবং আপনাদের জন্য একটা শুভ কামনা যে আসন্ন দুর্গোৎসব সবার জন্য ভালো কাটুক। মা আসছেন দোলায়, যাচ্ছেন গজে। আমরা জানি দোলায় খুব একটা ভালো ফল দেয় না, সুতরাং আপনারাও জানেন 2020 সাল খুব একটা কারোর ভালো যায়নি। মা চলে যাচ্ছেন গজে, অর্থাৎ তারপর থেকে শস্য শ্যামলা ধরিত্রী হবে এবং আমাদের শান্তি ফিরবে। তার আগে ফোন ধরে নিচ্ছি। জয় মা তারা, জয় মা দুর্গা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, আমার নাম সমীর সরকার। আমি একটু আমার নিজের বিষয় নিয়ে একটু জানতে চাই। সমীর সরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমীর, ডেট অফ বার্থ বলো।
জন্ম তারিখ আছে? 29 জানুয়ারি 1990। 1990। টাইম? 30 PM, মুর্শিদাবাদে জন্মস্থান। টাইমটা বলো বাবা একবার। 29 জানুয়ারি 1990। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। আর ইয়েটা তোমার জন্ম সময়? হচ্ছে 8:30 PM, মুর্শিদাবাদ। মানে রাত্রি 8:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর্শিদাবাদে জন্মস্থান। মুর্শিদাবাদ। আজকে পরপর দুটো কলই মুর্শিদাবাদের। ঠিক হ্যাঁ, আছে। তোমার রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ জানি আমি। তোমার কুম্ভ রাশি এবং সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো মূলত কি নিয়ে প্রশ্ন আজকে? স্যার আপনার কাছে আমার দুটো জিনিস নিয়ে প্রশ্ন। বলো। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে 15 ডিসেম্বরের পরে আমার রেলের এক্সাম আছে। আমি তাতে সফলতা পাবো কিনা, ওই একটা। আচ্ছা। আমি একটা জমি কেনার চিন্তা ভাবনা করছি, সেই বিষয়টা আমার হবে কিনা। আচ্ছা, 15 ডিসেম্বরের পর তোমার রেলের এক্সাম হবে, সুতরাং সেইটা খুব একটা খারাপ ফল দেবে না বাবা, ঠিক আছে? 15 ডিসেম্বর পর যে রেলের এক্সাম হচ্ছে সেটা খুব একটা খারাপ ফল দেবে না। হয়তো এক্সামে বেরিয়ে যাবে, ফাইনালে গিয়ে আটকে যেতে পারো মুখের সামনে গিয়ে। কেন? তোমাকে বলে দিই, তোমার সিংহ লগ্ন এবং কুম্ভ রাশি, ঠিক আছে? এবং তোমার বর্তমান যে দশা চলছে শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে 1 ডিসেম্বরের পর থেকে। সুতরাং এই বৃহস্পতির অন্তর্দশা শনির মহাদশা শুভকর হয়, কিন্তু এখানে বৃহস্পতি বক্রী আছে, ওই জন্য বৃহস্পতি সিংহ লগ্ন সাপেক্ষে খুব একটা ভালো ফল দিতে পারবে না পঞ্চমপতি হওয়া সত্ত্বেও। অর্থাৎ কিন্তু মুখের সামনে কি পরীক্ষাটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা। এই জায়গাটা একটুখানি গ্রহদোষ খণ্ডনের কাজ করলে ভালো হয়। আর সিংহ লগ্ন সাপেক্ষে শনির মহাদশা খুব একটা ভালো সাকসেস আনে না। এই গেল প্রথম। দ্বিতীয়ত বললে একটা জমি কেনার চিন্তা ভাবনা আছে, তাই তো? দেখো, তোমার কি কোনো সময় অ্যাক্সিডেন্ট বা বিপত্তি এই ধরনের কিছু হয়েছিল? না 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 না, এসব কিছু হয়নি। ঠিক আছে, জমি কেনার জায়গায় বাবা একটু বাস্তু দোষ থাকার সম্ভাবনা। যে জমিটা কিনে কি বাড়ি করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জমিটা কোনো বাস্তুবিদকে দেখিয়ে নেবে বা প্লটটা একটু দেখিয়ে নেবে, কারণ জমিটার কিন্তু যে কিনবে, কেনার পর বাড়ি করতে গিয়ে বা নানা রকম সমস্যা হতে পারে। দেখবে বাড়ি করতে গিয়ে হাফ হয়েও, টাকা থাকলেও অনেক সময় সব কিছু হয় না, হাফ হয়েও কাগজপত্র বা কোনো কারণেও কিছু হলেও আটকে থাকবে। যার জন্য জমিতে একটা বাস্তুদোষ হওয়ার সম্ভাবনা বা বাস্তুদোষ প্রাপ্ত জমি প্রাপ্তির একটা সম্ভাবনা। জমি মনে হচ্ছে আমি কিনে ফেলেছো কি? না না, জমি কিনে চিন্তা ভাবনা চলছে এই জায়গাটা বাবা। এখন জমি তোমার কেনার একটা সাফল্য আসতে পারে, কিন্তু একটাই ডিস্টারবেন্স আসতে পারে, বাস্তুদোষ। কেন না? দেখো, তোমার দ্বাদশ ভাবে কেতু অবস্থান করছে, সুতরাং তন্ত্রক্রিয়া তোমার শরীরে তাড়াতাড়ি লাগবে, সে শুভ হোক অশুভ হোক, সব রকম তন্ত্রক্রিয়া তোমার লাগার সম্ভাবনা। আর সেক্ষেত্রে বৃহস্পতি বক্রী থাকাতে অর্থনৈতিক একটু সমস্যা আসার সম্ভাবনা। রবি রাহু যুক্ত সূর্যগ্রহণ দোষ থাকলে সরকারি চাকরি হওয়ার একটু সম্ভাবনা কম হয়। এই জায়গাটা একটু প্রতিকারের প্রয়োজন। তুমি নবদুর্গা তন্ত্রে প্রতিকার করে নিলে আশা করি ভালো ফল পাবে। সেরকম হলে আমার সাথে যোগাযোগ করো। আজকে সময়টা কম আছে, যার জন্য আমাকে লাইনটা কেটে দিতে হচ্ছে, আজকে সময়টা কম আছে। দর্শক বন্ধু, প্রতিপদ তিথির দেবীত্ব রূপ বললাম এবং কি কাজ করা যায় মনে রাখবেন। নবদুর্গা তন্ত্রে নবরাত্রিতে প্রতিটা দিনই শুভকর, প্রতিটা দিন। এবং এই মূল্য নেব একবার, কাজ করব 9 বার এই দিনগুলোতে, অর্থাৎ 9 দিনই আমার হোমযজ্ঞ হবে এবং 9 দিনই কাজ হবে। অর্থাৎ একবার মূল্য নেব এবং 9 দিন কাজ করব, এইটা মাথায় রাখবেন। আজকের দিনের জন্য যেটা আসছে, সন্তানের পড়াশোনার ডিস্টারবেন্স। সন্তানের পড়াশোনার ডিস্টারবেন্স হলে কি করবেন? হংসের পালকে, হাঁসের পালকে সন্তানের নাম লিখে পেন্সিল বক্সে রেখে দিন। হাঁসের পালকে সন্তানের নাম লিখে পেন্সিল বক্সে রেখে দিন, দেখুন সন্তানের পড়াশোনায় বাধা দূর হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল। দ্বিতীয় তিথি নিয়ে থাকবে, আর থাকবে টোটকা তার জন্য। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।